আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাইফ উইথ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন দুপুর 1:30টা। আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসার কথা আছে। আমার মামা মামি আর আমার মামাতো ভাই কাল বিকালেই চলে এসেছে। আজকে শুধু মামা আর মামি আসবে। আর আপনারা অনেকেই জানেন, আমার নানু আমার পরীক্ষা উপলক্ষে প্রায় 1 মাস যাবৎ আমাদের বাসায় আছে। তো কথা আছে নানু আজকে চলে যাবে, সেই একটু মনটাও একটু খারাপ আছে, আবার একটু আনন্দিতও লাগছে, কারণ কাল বিকালে আমি যাব হচ্ছে আমার ফুপি বাড়ি। আমার ফুপি বাড়ি অনেকদিন ধরে যাওয়ার কথাবার্তা চলছে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারাও বলছে যে এদিকে এসে একটু বেরিয়ে যায়। তো ভাবলাম একটু যে বেরিয়েও আসি এবং কয়েকদিন থাকাও হবে, তাহলে ঘোরাটাও ভালো হবে। ফুপি বাড়ি থেকে ঘুরে আমি যাব হচ্ছে নানু বাড়ি, এইটাই হচ্ছে প্ল্যান। দেখা যাক কি হয়। আর বিকেলে যেহেতু মেহমান আসবে, তারা দুপুরেও খাবে, তো আমি বিকেলে সবাই মিলে খাওয়ার জন্য এখানে ওভেনে একটি পিৎজা বেক করতে বসিয়ে দিয়েছি। সবাই বলে আমার হাতের পিৎজা নাকি খুব ভালো হয়, তাই বললাম পিৎজাটাই বানাই। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়েছি কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য। আমার একটু শখ পূরণের কিছু জিনিস কেনার জন্য, যদিও কালকে আমি চলে যাব আমার ফুপি বাড়ি, তারপরেও যা যা দরকার ভাবলাম একটু কিনে রেখে যাই, তাহলে ভালো লাগবে আমার। না হলে কোথাও গেলেও শান্তি পাওয়া যায় না। তো আমি কিনবো হচ্ছে একটি বেতের ঝুড়ি, যে একটি ফ্লাওয়ার বানাবো বা ফ্লাওয়ার ব্যান্ড বানাবো। এই জন্যেই আমি বেতের একটি ঝুড়ি কিনতে এসেছি। আর খুঁজতে খুঁজতে ঝুড়িটি পেয়েও গেলাম। অনেকেই আমাকে ফেসবুকে জিজ্ঞেস করেন যে আপু আপনি এগুলো কোত্থেকে কেনেন। তো আমি বলি যে এই যে বেতের যে ঝুড়িটা আমি কিনেছি, এটা কিন্তু আমি শান্তিধামের মোড় তারের পুকুর থেকে যে মাটির জিনিসপত্রের দোকান আছে না, ওখানেই এই ঝুড়িগুলো আপনারা পেয়ে যাবেন। এই ঝুড়িটি আমি কিনেছি। আর এই প্রদীপটা এত সুন্দর লাগছিল, এই প্রদীপটাও আমি নিয়েছি। এই ঝুড়ি আর প্রদীপ মিলে মোট হয়েছিল 70 টাকা। আর এই দুটো ফুলের টবও নিয়েছি, এই দুটি ফুলের টব 50 100 টাকা নিয়েছিল। আর এই তো কিনে আমরা বাসায় চলে এসেছি। আর এসে পিৎজাটাও ততক্ষণে হয়ে গিয়েছে। তো পিৎজাটা এবার সুন্দর করে স্লাইস করে আমরা খেয়ে নিচ্ছি। যদিও বাসায় পিৎজা সবাই খুব পছন্দ করে এমন বলা যায় না। আমার মা, নানু, মামি তারা কেউই খুব একটা পিৎজা পছন্দ করে না। আমি, আমার মামাতো ভাই আর আমার ভাই জহিন, আমরা তিনজনে মিলেই পিৎজাটা খেয়েছি। আর নানু, মা আর মামির জন্য ছিল আপনার এই যে তালের বড়া আর চা। আমরা সবাই বাসায় খুব পছন্দ করি, চা আমার খুব পছন্দ। তো এই যে তালের বড়া আর চা দিয়ে সন্ধ্যা নাস্তাটা সেরে ফেললাম। আর মামি, মামা, নানুর আজকে রাত্রে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আর ফিরে যেতে দেইনি। ঠিক হলো কালকে আমি ফুপি বাড়ি চলে যাওয়ার পর তারাও চলে যাবে। তো এই তো ছিল আজকের ব্লগে। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আল্লাহ হাফিজ।